তো আমাদের ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ক্লাস নিচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের উপর। আমি তুলি থেকে শুনবো যে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের কি কি কোন কোন বিষয়গুলো আমাদের দেখা লাগবে। তুলি একটু বলো। হ্যাঁ, আনমিউট করো। স্যার, কন্ডিশনাল সেন্টেন্স করার জন্য পাঁচটা জিনিস জানা প্রয়োজন। এক নাম্বার হলো প্রবাদ বাক্য, 2 নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স, 3 নাম্বার সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, 4 নাম্বার সাম ইম্পর্টেন্ট কনজাংশন আর দেয়ার ইউজেস, 5 নাম্বার নন ফাইনাইট ভার্ব, জিরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকজন থেকে শুনবো, তুমি মিউট করো। আরেকজন থেকে শুনবো, শাহাদাত থেকে শুনি, দেখি শাহাদাত পারে কিনা। শাহাদাত আনমিউট করো। শাহাদাত আনমিউট করো। জি স্যার। হ্যাঁ, বলো তো পাঁচটা বিষয় কি কি জানতে হবে। স্যার পাঁচটা পুরোটা পারি না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ছিলাম না ক্লাসে, অ্যাটেন্ড ছিলাম না। জিজ্ঞাসা করি বিথি। বিথি, হ্যাঁ ঠিক আছে, তুমি মিউট করো। জি স্যার। কি কি জানতে হবে, পাঁচটা বিষয় কি কি জানতে হবে? কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে পাঁচটা জিনিস প্রয়োজন। প্রথম হচ্ছে প্রবাদ সেন্টেন্স, প্রবাদ বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স, আর স্ট্রাকচার সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সাম ইম্পর্টেন্ট কনজাংশন এন্ড দেয়ার ইউজেস, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। আচ্ছা, এবার হাসিনা থেকে শুনি। ঠিক আছে, তুমি মিউট করো। হাসিনা বলো তো। Sentence 2, conditional sentence 3, sentence according to 4, some important conjunction and their uses, 5, non-finite verb, participle, infinitive and ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। করো, আমি ক্লাস নিতেছি। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, এবার আমরা ইয়ে থেকে শুনবো, আরেকজন থেকে শুনবো, এরপর আমরা চলে যাবো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, যারা অনেকে জানে না তাদের জন্য। সবাই একটু দেখে নাও, প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমাদের এই বিষয়গুলো জানা লাগবে। অলরেডি আমরা অনেকেই পড়ছি, কিন্তু রেগুলার না থাকার কারণে অনেকেই বিষয়টা কিছু জায়গায় অংশগ্রহণ করলাম, কিছু জায়গায় অংশগ্রহণ করলাম না, এই জন্যই আবার নতুন করে শুরু করলাম। হ্যাঁ, এবং এবার আমরা খুব দ্রুত অগ্রসর হব। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। অনেকেই রিঅ্যাকশন দিল যে তাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে প্রবাদ বাক্য, জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স জানা লাগবে। এগুলো আমরা পড়ছি, সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটা সেন্টেন্স দেখে আমরা ওইটাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মতো করে যদি আমরা তৈরি করি, তাও আমাদের কমপ্লিটিং হয়ে যাবে। সাম ইম্পর্টেন্ট কনজাংশন এন্ড দেয়ার ইউজেস, কিছু কনজাংশন আছে যেগুলোর নির্দিষ্ট রুলস অনুসরণ করে, ফলো করে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আর হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, এগুলো ইনফিনিটিভ, এগুলো ব্যবহার করে আমরা মূলত সিম্পল সেন্টেন্স তৈরি করি। সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এই নন ফাইনাইট ভার্ব, জিরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ ইউজ করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। ঠিক আছে, প্রবাদ বাক্যগুলো একটু ঝালাই করে নেই, দেখি কার কার প্রবাদ বাক্য শিখা আছে বা ভুলে গেছি কিনা, আমি একটু জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ, যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে আবার একটু ইয়ে করে নেব। মনে আছে কার কয়টা মনে আছে? স্যার আমি বলি। বলবা না? বলবা যে আমি ওই যে ইয়ে করে নেই, তোমার বিষয়গুলা ধরো, তুমিও বলবা না? ঠিক আছে, হাসিনাও বলবে, বিথিও বলবে, ইলমাও বলবে, ইলমার কথা শুনলাম। আচ্ছা সরি, প্রথমে 10টা দেই, দেখি 10টা কয়জনে পারে। অর্থ সহ বলবি, কিন্তু অর্থ বলা লাগবে।
ঠিক আছে, প্রথম 10টায় দিলাম নাকি, এরপর আস্তে আস্তে বাকিগুলো দিই, কি বলো? 10টা দিই না? আচ্ছা, তাহলে এবার আমরা, কে যেন আমাকে, স্যার আমি বলবো কিন্তু আমার সাউন্ড প্রবলেম, সাদিয়া, তাইলে আর কিভাবে বলবো তুমি? আচ্ছা, দেখো তাহলে কে বলবে প্রথমে? স্যার আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। হ্যাঁ বলো, কে, নাম বলো। স্যার কে? স্যার আমি বলি তুলি। তুলি, এর আগে কে বলছিল আমি বলি? স্যার আমি ফার্স্ট বলছিলাম। আচ্ছা দেখি আমি কে কে আছে দেখি, সাদিয়া, শাহাদাত, উম্মে সালমা, সুমিত, বিথি, হাসিনা, হাসিনা তা মিউট করা নাই। আচ্ছা ঠিক আছে, তুলি আগে বলো, তারপর আমরা অন্য, এরপরে আরো তো আছে। হাসিনা মিউট করো। বলো। 1 নাম্বার, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, স্থির না থাকলে উন্নতি হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, কপালের নিখন না যায় খণ্ডন। স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, ঝোপ বুঝে কোপ মারা। ডেঞ্জার অফেন কাম হোয়েন ডেঞ্জার ইজ স্পেয়ার্ড, যেখানে ভাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। মেক hay while the sun shines, ঝোপ বুঝে কোপ মারা। A man who is drowning catches at the straw, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। A stitch in time saves 9, সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। Full trees are thick where love is thin, যারে দেখতে নারী তার চরণ বাঁকা। Uneasy lies the head that wear a crown, যে শিরে মুকুট থাকে সে শিরে স্বস্তিতে থাকে না। থ্যাংক ইউ, তোমার প্রথমটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, প্রথমটাতে এই রোলিং স্টোন গ্যাদার নোমোস বলছে, হবে গ্যাদার্স নোমোস, গ্যাদার্স এস আছে। হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে আমি আরেকজন থেকেও শুনি, কে বলতে চায়? স্যার আমি বলি। হাসিনা বলো। স্যার আমি বলি। আচ্ছা হাসিনা বলো, হাসিনা। A rolling stone gathers no moss, স্থির না হলে উন্নতি হয় না। All that glitters is not gold, চকচক করিলেই সোনা হয় না। What is loaded cannot be floated, কপালের লিখন না যায় খণ্ডন। Strike the iron when it is hot, ঝোপ বুঝে কোপ মারা। Danger often comes where danger is feared, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। Make hay while the sun shines, ঝোপ বুঝে কোপ মারা। A man who is drawing catches at straw, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। A stitch in time says 9, সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। Balls are thick where love is thin, যারে দেখতে নারী তার চলন বাঁকা। Uneasy lies the head that wears a crown, যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না। তার বল। থ্যাংক ইউ, তোমরা কি স্ক্রিনশট নিয়ে রাখছো সবাই? স্যার ঠিক আছে, তাহলে এবার বাকি 10টা দেখি, বাকি 10টা কে কে পারে। বাকি 10টাও আমি একটু ইয়ে করে নেই। আর অনেকের কাছে হয়তো এগুলা লেখা নাই, যারা রেগুলার ক্লাসে আসতে পারে নাই তাদের তো সমস্যা না, ঠিক মতো তাদের কাছে নাই। তো একদিন না আসলে আমি এখন থেকে ক্লাসগুলো লাইভে দিয়ে দিব, তোমরা এগুলো ইচ্ছে করলে ফেসবুক থেকেও দেখে নিতে পারবে। এখানে আরো 5টা আছে, এরপরে বাকিগুলা অন্যভাবে, বাকিগুলা সরাসরি। আচ্ছা এই 5টা ইলমা বলবে, যেহেতু ইলমা এখনো বলে নাই, বলো।
হ্যাঁ ইলমা মিউট করে বলো। United we stand, divided we fall. একতায় উত্থাপন, বিভেদে পতন। Where there is a will, there is a way. ইচ্ছা থাকলে উপায়। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। According to your plot. আর বুঝে দেখো। ফল লোভে তাঁতি নষ্ট। আচ্ছা ঠিক আছে, তোমার নেটওয়ার্ক প্রবলেম কারণে আমরা একটু তোমাকে মিস করছি মাঝে মধ্যে। আমি ক্লাস 10 থেকে যে কোনো একজন থেকে শুনতে চাই, পাঁচটায় কে বলবে? বিথি না? জি স্যার। আচ্ছা বলো। divided we fall. একতায় উত্থান, বিভেদে পতন। Where there is will, there is a way. ইচ্ছা থাকলে as you sow, so you reap. যে তেমন ফল। Cut your coat to your cloth. রাস্তা লোভে তাঁতি। আচ্ছা আমার এখানে আমি শুনতে একটু কষ্ট হচ্ছে, আর কি অন্যদের কি কোনো সমস্যা হচ্ছে শুনতে? হ্যাঁ বিতিকে শোনা যায় স্পষ্ট, বা ইলমাকে স্পষ্ট শুনছো? স্যার আমার আমি শুনতে স্যার বাট আমি ইলমাটা দেখছি। ইলমা এবং বিথির ইয়াগুলো কথা আটকে আটকে আসছে না? আচ্ছা তাদের ইয়াতে সমস্যা হয়তো। আচ্ছা আরেকজন বলো, কে বলবে দশম থেকে? হ্যাঁ বলো, দশম শ্রেণী থেকে, দশম থেকে কে বলবে? বিথি মিউট করো। হ্যাঁ তুলি মিউট করো, ইয়া করে রাখে আর কি অংশ কালো দেখো। স্যার বলি। আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, এই জন্য সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাস 10 থেকে একজন থেকে শুনতে চাইছি, বলো। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো। তার দশমে তো স্টুডেন্ট নাই তেমন একটা, তাও তারা পারে না মনে হয়। পারে না? না স্যার। স্যার বলতেছি তো। কে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাই ফল। Where there is will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়। As you sow, so will reap. যেমন কর্ম তেমন ফল। Cut your coat according to your cloth. আয় বুঝে ব্যয় করো। Grapes on lotion. অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ তাহলে as you sow so you will reap, এটা একটু স্পষ্ট হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ। রেডি, স্ক্রিনশট নিয়ে নাও। এর পরের গুলা আমি দিব যে তোমরা বাংলা অর্থ দেখে ইংরেজিটা বলবে আর কি, বাংলাটা দেখে ইংরেজিটা বলবে, ঠিক আছে? পারবে না? অর্থাৎ এটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে দেখা যায় কি দেয়ার ইজ এ প্রভাব, দেয়ার গোজ এ প্রভাব, হ্যাঁ এরকম কিছু বাক্য আসে, সেখানে ওই ওই প্যারাগ্রাফ অনুসারে, ওই প্যাসেজ অনুসারে তোমাকে এটা ইয়ে দিতে হয়, এটা প্রবাদ বাক্য দিতে হয়, ঠিক আছে? আরো
এটা কে বলবে? কে যেন মেসেজ দিল, মেসেজটা দেখি। স্যার আই ক্যান নট হিয়ারিং ইউ স্যার নাও। ওকে, আচ্ছা ঠিক আছে। সাদাতে সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা আমার রেকর্ডিং তো হচ্ছে না, পজ স্টপ রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7টা আছে। এই 7টা সরি আমি তো ঠিক করি নাই। আমি দিব কি করছি কি উল্টা পাল্টা হয়েছে আর কি। করবো কি করছি কি, কাটবো ইংরেজি কাটছি বাংলা, এই আর কি। কে বলবে? হ্যাঁ আমি বলি স্যার আমি বলি। আমি বলি স্যার আমি বলি। কয়েকজনে বলা বলি। আমি বলি আমি বলি যারা আর আমি বলি স্যার আমি বলি। যারা আগে বলে নাই এরকম একজন আসো, দেখি বলে নাই কে কে। হ্যাঁ কে বলতে চাও? স্যার আমি বলি। হ্যাঁ, অন্য কেউ বলো। অন্য কেউ? খুশবু বলো। খুশবু বলে নাই। আর আমি বলি খুশবু বলে নাই। খুশবু আর বলি বলো। হ্যাঁ time and tide wait for none. বাংলাটাও বলি ওর সাথে। A bad workman quarrels with tools. Time and tide wait for none. সময়ের স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। A bad workman quarrels with tools. নাচতে না জানলে উঠান ব্যথা। Education is the backbone of a nation. শিক্ষা জাতির মেরুদণ্ড। Necessity knows no laws. অভাবে স্বভাব নষ্ট। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। ঠিক আছে, তাহলে আরেকজন থেকে শুনি। আরেকজন বলে নাই কি? আমি একটু দেখি। স্যার আমি বলি। তুমি আগে বলছো। আমি বলি তুমিও আগে বলছো। সুমিত, সাদিয়া তো কথা শোনা যায় না। হ্যাঁ শাহাদাত, শাহাদাত বলো। শাহাদাত আনমিউট করো। বলো। আমি ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না তো। আচ্ছা এখন তো একজন শাহানাজ পারবে এগুলো এতটা পারলে বলো। আমার আগে বলতে চাচ্ছিল। কিছু পারি কিছু পারি না, আচ্ছা ঠিক বলি আছে, যেগুলা। তুমি বলো। আচ্ছা তুমি বলার দরকার না, ঠিক আছে। হ্যাঁ বিটি বলতে বলো। হ্যাঁ আনমিউট করো। কি বলবে নাকি বলবে না? ঠিক আছে, ইলমা থেকে শুনি। টাইম এন্ড টাইড for none. সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। A bad workman quarrels with his tools. নাচতে না জানলে Education is the backbone of the nation. শিক্ষা জাতির মেরুদণ্ড। A little learning is a dangerous thing. অপবিদ্যা ভয়ঙ্করী। Necessity knows no law. নেটওয়ার্ক প্রবলেম না? আচ্ছা এটা ঠিক আছে, আর কেউ বলার দরকার নাই। এবার আমি বলি। এখানে 21টা প্রবাদ বাক্য আছে না? 21টা না? জি স্যার। 21টা প্রবাদ বাক্য আছে। 21টা প্রবাদ বাক্য
মোটামুটি সবাই কিছুটা হলেও জানা হয়েছে। এখন আমাকে আরো 20টা প্রবাদ বাক্য তোমরা সংগ্রহ করে লিখে দিবে, লিখে আমাকে পাঠাবে। 20টা তোমরা নিজেরা ইমুতে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে, কেউ যদি 5টা পারে আরো 5টা, এইভাবে 20টা করে আমাকে লিখে পাঠাবে, আরো 20টা, ঠিক আছে? ইমুতে সরাসরি টাইপ করে লিখে পাঠাবে, অথবা খাতায় লিখে পাঠালে হবে। হ্যাঁ, আর এই 20টা যাদের কাছে নাই তারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাদের কাছে নাই তাদের জন্য দিচ্ছি। এখন থেকে সবাই একটু ক্লাসে রেগুলার থাকিও, তাহলে আমাদের সামনে অগ্রসর হওয়াটা খুব সহজ হবে। যাদের কাছে নাই তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়া হইলে রিঅ্যাকশন দিও, হ্যাঁ, তোমার নেওয়া হয়েছে। এগুলো অনেকের কাছে তো আছে আগেরও, যারা ক্লাস করতে পারে না তাদের জন্য। আচ্ছা, এরপরে আরো আছে এখানে, এখানে আরো আছে, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা স্ক্রিনশট হইলে এবার এটা নাও। না হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলা আমাকে আরো 20টা, সবাই একটু এবার আনমিউট করো বা ভিডিওটা অন করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, আনমিউট করো। তাহলে আমরা এখানে 21টা প্রবাদ বাক্য শিখলাম, আরো 20টা প্রবাদ বাক্য আমরা বিভিন্ন বই, গ্রামার এগুলো দেখে সংগ্রহ করে আমাকে লিখে পাঠাবে আগামীকালকের আগে, ক্লাসে জয়েন করার আগে পাঠাবে। আগামীকাল আমরা শিখবো কন্ডিশনাল সেন্টেন্সটা শেষ করব। যারা আগে থেকে ছিল না তাদের জন্য আর খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসটা আমার ওই একটা সমস্যার কারণে লাইভ দিতে পারি না, আগামীকাল থেকে এগুলো আমাদের ফোনগঞ্জ বিদ্যালয় পেজে লাইভ হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।